দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানই আলোচিত এস আলম গ্রুপের। গেল বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল প্রায় ৫,৪৫,০০০ কোটি টাকা। এদিকে আদালতের নির্দেশে সংসদ সদস্যদের ৩,৩৩০ কোটি টাকার ঋণ খেলাপি দেখানো হয়নি বলে জানানো হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে আলোচিত ছিল ব্যাংক খাতের অবাধ লুটপাট ও অর্থ পাচার। জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত নির্বাচিত সংসদে দাবি ছিল শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের। বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তালিকায় থাকা শীর্ষ ২০ প্রতিষ্ঠান হল এস আলম সুগার এডিবল অয়েল লিমিটেড, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সোনালী ট্রেডার্স, গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মোরাদ এন্টারপ্রাইজ। এর বাইরে আরও আছে 10টি প্রতিষ্ঠান। প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ব্যাংক খাতে মোট ঋণ খেলাপির পরিমাণ ছিল ৫,৪৪,৮০০ কোটি টাকা। এদিকে আদালতের নির্দেশনায় নির্বাচিত সংসদ সদস্যরা তাদের ৩,৩০০ কোটি টাকার ঋণ খেলাপি হিসাবে দেখাননি। এছাড়াও জানানো হয়, সংসদের বর্তমান সদস্য তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ১১,১১৭ কোটি টাকা। খেলাফি ঋণ আদায়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন অর্থমন্ত্রীর দেওয়া লিখিত উত্তরে। আসছে ৩০ জুনের মধ্যে প্রত্যেক ব্যাংকে তার নিজস্ব খেলাফি ঋণের ১% নগদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথাও জানানো হয়। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।